খুঁজে পাইলাম, কিন্তু এই ইবাদতগুলো কার পদ্ধতিতে করব, কেমনে করব, ইবাদতের পদ্ধতিটা কেমন হবে, কোন পদ্ধতিতে কোন সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো করব। এর উত্তর হলো জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তাহলে এখানে দেখেন তিনটা জিনিস পাওয়া গেছে। একটা হলো ইবাদতের মালিক পাওয়া গেছে, ইবাদতের একমাত্র মালিক পাওয়া গেছে না? ইবাদত কোনগুলা এটাও পাওয়া গেছে, ইবাদত কার পদ্ধতিতে করতে হবে এটাও পাওয়া গেছে। এই তিনটা সীমানা রক্ষা করে আল্লাহর ইবাদত করার নাম তাওহীদ। এই তিনটা সীমানা লঙ্ঘন করার নামে হইল তাগুত। এই তিন সীমানা লঙ্ঘন হইলে এটার নাম হলো কি? তাগুত। তাহলে ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য যদি কোনো ইবাদত করেন, যার জন্য করবেন উনি হলো তাগুত, যারা করবেন তারা হলো তাগুতের অনুসারী, তারা তাগুত পূজারী। এখন এখানে একটা প্রশ্ন আছে, যাকে মাবুদ বানাইলেন, যার জন্য ইবাদত করলেন আল্লাহ ছাড়া, ওই লোক হয়তো জানেই না। আপনি যার ইবাদত করতেছেন সে জানেই না যে আপনি তার ইবাদত করতেছেন। এরকম আছে না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পৃথিবীতে কোটি কোটি মানুষ ইবাদত করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জানেন না যে দুনিয়ার মানুষ তার ইবাদত করে, কারণ তিনি মারা গেছেন। উনি জানবেন কিভাবে? উনি কি জানে যে পৃথিবীর কোটি কোটি মানুষ উনারে গাউসুল আজম কই ডাকতেছে? এটা উনি জানে? উনি জানেন না। অথচ কোটি কোটি মানুষ কিন্তু ডাকতেছে ইয়া গাউসুল আজম, অথচ উনি জানান না। কিন্তু উনি জানলে তো এদের খবর ছিল, কারণ উনি এই শিরিকের বিরুদ্ধে অবস্থান ছিল। তিনি সারা জীবন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, শিরিকের বিরুদ্ধে কাজ করছেন, অথচ উনাকে কেন্দ্র করে শিরক হচ্ছে, কিন্তু উনি জানান না। শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, এদের কবরে সব সময় দুনিয়ার শিরক হয়, এদেরকে মাবুদ বানায় নিছে, কিন্তু ওরা হয়তো জানেই না। ওরা তো জানেই না ওদের এখানে যে মাবুদ বানাইছে ওরাই কাজ করতেছে। যদি জানার মতো পাওয়ার থাকতো তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উঠে কইতো, একবার গোরগোবিন্দের বিরুদ্ধে জিহাদ করছি, এবার তোদের মতো মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবো আমি, কইতো না? কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো মারাই গেছেন, উনি জানেন না, অথচ উনাকে মাবুদ বানাই নিছে। এইরকম অসংখ্য মাবুদ আছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা মাবুদ বানাই নিছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম জানেই না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ও ঈসা ইবনে মারইয়াম, তুমি দুনিয়ার মানুষকে বলছিলে নাকি আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে মাবুদ বানাই নাও? এরকম কথা বলছো? ঈসাকে আল্লাহ প্রশ্ন করবে। ঈসা ইবনে মারইয়াম বলবেন, আল্লাহ, আমি দুনিয়াতে যতদিন ছিলাম ততদিন আমি কি বলছি আপনি সব কিছু ভালো করে জানেন। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, দুনিয়া থেকে আমাকে যখন তুমি উঠাই নিয়ে আসছো আসমানে, এরপরে দুনিয়ার মানুষ কি বলছে আমি আর কিছু জানি না, সব খবর তুমি জানো। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নবীর কথা। নবী বলবেন, আল্লাহ, আমাকে যখন তুমি দুনিয়া থেকে উঠে আসমানে নিয়ে আসছো, এরপরে দুনিয়ার মানুষ আমাকে কি বলছে কি করছে এটা কিচ্ছু জানি না, কিন্তু আমি যতদিন দুনিয়াতে ছিলাম আমি মানুষকে তাওহীদের দাওয়াত দিছি, একমাত্র আপনার ইবাদতের দাওয়াত দিছি, এটা আপনি ভালো করে জানেন। এইরকম দেখবেন অসংখ্য মাবুদ বানায় নিছে, মাবুদেরা জানে না। তাহলে ওই মাবুদেরা কিন্তু তাগুত না, যারা তাদেরকে বানায় অনুসরণ করতেছে এরাই তাগুত পূজারী হয়ে গেছে, এদের ঈমান শেষ। এরা তাগুতকে মেনে নিছে, তাগুতের প্রতি কুফরি করে নাই, তাগুত অস্বীকার করে নাই, তাগুত থেকে দূরে সরে নাই, ওদেরকে মাবুদ বানায় তারা ইবাদত করতেছে। তাহলে মাবুদের সীমানা লঙ্ঘন করে ফেলছে। মাবুদের সীমানা হলো একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানানো যাবে না। অন্যকে যখন মাবুদ বানায় তখনই ইবাদতের সীমানা লঙ্ঘন হয়ে যায়, মাবুদের সীমানা লঙ্ঘন হয়ে যায়। আচ্ছা, ইবাদত যেগুলো সেগুলো ইসলামের ভিতরে আছে, ইসলামের ভিতরে যা কিছু আছে এগুলার নাম ইবাদত। এখন ইসলামে নাই, আমি আনি ইসলামের মধ্যে ঢুকাই দিলাম।
ইসলামে এই জাতীয় কোনো সিস্টেম নাই, কিন্তু আমি এনে এটার নতুন করি, সুন্দর মনে করে, ভালো মনে করে ইসলামে ঢুকাই দিলাম। এইরকম দেখবেন অনেক ইবাদত যুগে যুগে মানুষ বানাইছে না? এরকম ইবাদত আছে অনেক, একটা দুটা না। যে ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কেউ করেন নাই, কিন্তু পরবর্তীতে বানায় ইসলামে ঢুকানো হয়েছে। এরকম ইবাদত আছে না? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি ঈদের দিন, এই 12 রবিউল আউয়ালের দিন তিনি জশ্নে জুলুস বাহির করতেন? কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস বাহির করছে, ঈদে মিলাদুন নবী পালন করছে? আজকে হচ্ছে না? তাহলে এই ইবাদত ইসলামের মধ্যে ঢুকানো হয়েছে না? ইসলামের নামে, ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে। এরকম একটা দুটা নয়, অসংখ্য ইবাদত মিলাদের নামে বিভিন্ন রকমের গান, বিভিন্ন রকমের কবিতা, বিভিন্ন রকমের গজল ঢুকানো হয়েছে মিলাদের নামে, ইবাদতের নামে ঢুকানো হয়েছে না? এইরকম অসংখ্য জিকির, এটা তরিকায় সিস্তিয়ার জিকির, এটা নকশবন্দিয়ার জিকির, এটা মুজাদ্দিদিয়ার জিকির, এটা সোহরাওয়ার্দীর জিকির, বিভিন্ন তরিকার নামে নামে অসংখ্য জিকির ঢুকানো হয়েছে না? এই যে ঢুকানো হয়েছে এইগুলা ইবাদতের সীমানা লঙ্ঘন করা হয়েছে। যেই লোকটা ঢুকাইছে এগুলা, প্রথম যে লোক ঢুকাইছে এই লোক হলো তাগুত। আর যারা এর অনুসারী এরা তাগুত পূজারী, তাগুতের অনুসারী। তাগুত চিনতে পারছেন? আমার কথা বুঝে নাই। একটা হলো মাবুদের সীমানা লঙ্ঘন করা, এটাও তাগুত। আরেকটা হলো ইবাদতের সীমানা লঙ্ঘন করা, এটাও তাগুত। আরেকটা হলো ইত্তেবার সীমানা, ইবাদত করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিই আপনি বলতেছেন না আমার কাছে ডক্টর ইমাম হোসেন সাহেবের খুব ভালো লাগতেছে, আমি ওনার তরিকায় করব। আপনি রাসূলের তরিকা বাদ দিয়ে দিলেন। এখানে আমাকে আপনি তাগুত বানাইলেন, আপনি তাগুত পূজারী। কারণ আপনি অনুসরণ করবেন, ইবাদত করবেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। ইমাম মালিক সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে যায় দুনিয়াবাসীকে বলতেন, দুনিয়াবাসী শুনো, আমি ইমাম মালিকের কথা গ্রহণ করতে পারো, প্রত্যাখ্যান করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু এই কবরে যিনি আছেন সেই রাসূলের কথা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই, তোমাদের মানতেই হবে, বাধ্য তোমরা। এখন আপনি যদি কন না রাসূলের এই কথা ভালো লাগতেছে না, এই কথা মানবো না, আমি ইমাম মালিকের কথা মানবো, ইমাম মালিকেরটা আমার কাছে ভালো লাগতেছে, আপনি নবী ইবাদতের পদ্ধতির, ইবাদতের সিস্টেমের সীমানা লঙ্ঘন করে ফেলছেন। এবার বুঝতে পারছেন? এটা হলো ইবাদতের সীমানা লঙ্ঘন করা।